আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত আমির জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা সবাই দেখছেন আমাদের মঞ্চে মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের স্থলে উপস্থিত আমার নতুন ভাই বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সবাই আমরা আবার শুকরিয়া আদায় করি এই কারণে যে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বাঁক আমরা অতিক্রম করছি। একটা নতুন গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সেই বাঁক অতিক্রম করে নতুন বাংলাদেশের লক্ষ্যে একটা অভিযাত্রা শুরু করেছি। সেই যাত্রাকে গতিময় করার জন্য, সফল করার জন্য, শক্তিশালী করার জন্য, ব্যবহার করার জন্য আজকের এই মহানগরী জামাতের রুকন সম্মেলনের আয়োজন। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। পবিত্র জুমার দিনে, ছুটির দিনে 10 সহস্রাধিক ভাই বোনেরা আল্লাহর খাস রহমতে আমরা এখানে হাজির হতে পেরেছি। আবারও আমরা তৃপ্তির সঙ্গে আল্লাহ পাকের এই তৌফিকের কারণে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমারও ভালো লাগছে যে আমি মহানগরীর আমির সাহেবের মাঝে মাঝে বলি আমিও মহানগরীর উত্তরের একজন লোক, সেই কারণে ধরে নিতে পারেন আমিও সম্মানের মধ্যে লিখেছিলেন হাজির হতে পারার যে তৃপ্তিটা, স্বস্তিটা, এটাও আমার কাছে আপনার কাছে শুকরিয়া দেওয়ার, আলহামদুলিল্লাহ। সম্মানিত রুকন ভাই বোনেরা, আমি আমাদের মাঝে চেষ্টা করবো সংক্ষেপে 2-3টা কথা বলার। আল্লাহ তাআলা আমাদের শেষ কথাকে বলবার এবং বুঝবার তৌফিক দান করুন। পয়লা কথা হলো, আমরা যারা আজকে এই সম্মেলনে এসেছি আমরা কারা, আমাদের পরিচয়টা সম্পর্কে আমিও যদি জাতীয় লোক আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করে ভাই বোনেরা আমরা সবাই বলব আমাদের আত্মপরিচয়টা একটু আমরা রিয়ালাইজ করার চেষ্টা করি। আমরা হচ্ছে তারাই যারা আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করেছি আমার জান আর মাল এর মালিকানা আমার নয়, এর সম্পূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ। নাকি বলেন? এই ওয়াদা, এই শপথ, এই সাক্ষ্য আমরা দেইনি এমন কেউ এখানে নেই। আমরা বলেছি যে জান মালের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেজন্যই আমরা শপথ করে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চারটা জিনিস আমরা আল্লাহর জন্য নিবেদিত করেছি। আমার সালাত, আমার সমস্ত কুরবানি, আমার গোটা জীবন এবং আমার মৌতের মুহূর্ত পর্যন্ত আমার সামগ্রিক সত্তাই শুধু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছি। ফলে আমার আর কিছু নেই। যদি আল্লাহ তাআলা তার রাসূলের তওবাতে সকলের পরিচিত সেই 111 নম্বর আয়াত যারা আমরা বায়াতকে বিশাল করে পড়াশোনা করি, মানুষকে বোঝায় চেষ্টা করি, ওখানে আল্লাহ তাআলা দাবি করছেন যে তোমার কাছে তুমি যে জ্ঞান আর মাল সম্পদ, তোমার মেধা, বুদ্ধি, প্রতিভা, শক্তি, এনার্জি, স্ট্যামিনা, তুমি কথা বলতে পারো, চলতে পারো, তুমি আয় করতে পারো, তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, বুদ্ধি ভালো, চিন্তা ভালো, বাড়ি ভালো, সম্পদ ভালো, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক আছে, কোনো কিছুই তোমার নয়, কিন্তু আল্লাহ ছাড়াও। এটা আমি সব করে দিয়েছি। এবছরের কথা সন্দেহ আছে? আমি আমার মনে যা মনে করি এর মালিকানা কি আমার আছে? কিন্তু আল্লাহ মালিকানাটা তিনি সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আমার মনে কি আছে? পরীক্ষা করবে না, আমার সম্পদের উপরে, আমার সামর্থ্যের উপরে আমার ইখতিয়ার দেয়। দুটা জিনিসই আল্লাহ বলছেন
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল দুটোই আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আনফুস বলতে কি বোঝায়? সবাই আপনারা বলুন, বায়াত থেকে এগুলো আমরা বুঝেছি। আনফুস বলতে আমার জৈবিক, মানবিক, দৈহিক, আত্মিক, জাগতিক এই সত্তার মধ্যে যাদের সমস্ত সামর্থ্য আছে এই সত্তাকে আনফুসের অন্তর্ভুক্ত করা হয়। আমার এই বায়োলজিক্যাল যে বডি, হিউম্যান বডির চোখ, কান, হাত, নাক, মুখ, কথা বলার শক্তি, দেখার শক্তি, কান দিয়ে শোনার শক্তি, পা দিয়ে চলার শক্তি, চিন্তা শক্তি, এসব আনফুস, জীবনী শক্তি। যতদিন আমি বাবা আমার হায়াত থাকা পর্যন্ত আমার এই মানব সত্তার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যত তৌফিক দেবেন, ক্ষমতা দেবেন, সামর্থ্য দেবেন, সেটাই হচ্ছে আনফুস। আর আমার কি মাল, আমার জমি জমা আছে, আমার টাকা আছে, ব্যাংকে টাকা জমা, আমি চাকরি করি, আমার সোর্স অফ ইনকাম, এই সহায় সম্পদ, বাড়ি ঘর, এটাকে আল্লাহ তাআলা মাল বলেছেন। এই দুইটাকে উল্লেখ করে আল্লাহ বলছেন যে আমি এটা কিনে নিয়েছি। এটা মহান আল্লাহ এর আসল মালিক, তিনি সৃষ্টি করেছেন। মাঝখানে আমার কাছে হায়াত যেটা আমার কাছে আমি এর মালিক, আমি এর আমানতদার। কোন মালিকের আমানত যদি কারো কাছে থাকে, আমানতদারের কর্তব্য কি? মালিকের ইচ্ছা অনুযায়ী, মালিকের এখতিয়ার অনুযায়ী, মালিকের করে দেওয়া নিয়ম অনুযায়ী তার আমানতকে ব্যয় করা। তাই যদি করা যায় তাহলেই তিনি আমানতদার বলেন। আল্লাহ আমাকে যে কিনে নিলেন এই কথাটা ঠিক থাকবে। ফলে আমরা তারাই এখানে ভাই বোনেরা বসা আছি যে আমার জান আর মাল, আমার শক্তি, সামর্থ্য, সম্পদের মালিকানা দেখতে নিশ্চিত মনে হয় আমার শরীর, আমার হাত, আমার কথা, আমার চিন্তা, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এটা আমার বলে মনে হয়। কিন্তু আল্লাহ বলছে না, এখানে তোমার কোনো এখানে তোমার এখানে সৃষ্টি করে দিয়েছে এই কথা বলে ইন্নাল্লাহ আল্লাহ এটাতে ব্যবহার সব কিছু আল্লাহ এটাকে আল্লাহ আমি যদি করেছি এই কথাটা সত্য প্রমাণিত হবে, আমার অন্যায় কথা সঠিক হবে। খাওয়ার জন্য বড়দের গালের একটা কষ্ট শব্দ হইতে পারে, কথা হইতে পারে, শব্দটা এমন করা যায়, কথা এমন করা যায়। তাহলে আমাদের মনোযোগ কষ্ট হবে, আমার মনোযোগ কষ্ট হবে। আশা করি আমরা সবাই সহযোগিতা করবো। জুমার আজান হয়ে যাবে, তখন কথাটাকে সবকে বিশেষ করবো। তাহলে আমরা এই দিকে পৌঁছলাম যে আমার যে শক্তি, সামর্থ্য, সম্পদ দেখতে পাচ্ছি তা আল্লাহ এবং আল্লাহর জন্য আমি নিবেদিত করবো। আল্লাহর জন্য ব্যয় ব্যবহার ভোগ করতে পারার অর্থই হচ্ছে আল্লাহর কাছে করা। এটি কোরআনের ভাষায় শরীর হিসেবে এটাকে বলা হয়েছে ভায়া। আর আমি যদি এটা করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে বলেছেন আল্লাহ তাআলা আমাকে বিনিময়ে জান্নাত দেবেন। এই তো আমাদের পরিচয়। আমরা প্রায় বলবো যে আল্লাহর সাথে এই বিনিময় করেছি যে না, এখন আমার দেখে আমার বলে ভাবি এটার মালিকানা না। এই কেনাবেচাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। যার মাল আমার কাছে জমা ছিল, আমি তার ইচ্ছায় তার মর্জিতে এটাকে ব্যয় ব্যবহার করার মতো একটা যুক্তিতে আমি আবদ্ধ হতে পেরেছি। এটা আমার কোনো বিমান নেই। আমার সময়, দিন, রাত, অর্থ, মেধা, সম্পদ আমি আল্লাহর জন্য ব্যয় করে দেবো। এটা আমার খুশি। আর এই ব্যয় করে দিয়ে আল্লাহর পথে এটাকে পরিচালিত করা, ব্যয় ব্যবহার করা, নিশ্চয়তা লাভ করার জন্য আমরা একটি ইসলামী জামাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এটাকে শপথ করেছি। একটা ইমানতের কাছে শপথ নিয়ে এটাকে মনিটর করা, তদারক করা, তত্ত্বাবধান করা, আমার উপরে যাতে নফস বিজয়ী না হয়, শয়তান, তাগুত, রাষ্ট্র, সমাজ, আমার পরিবার, আমার ইচ্ছা, কোনো কিছুই যেন আল্লাহকে এইগুলো পরিচালিত করা থেকে বাধার কারণ না হতে পারে। তাই একটি জামাতের দিকে আল্লাহ আমাকে সম্মিলিত করেছেন। ইমানতের নেতৃত্বে আমি আল্লাহর কাছে কেউ ব্যয় করার যারা তারাই কিন্তু আমরা এখানে বসে আছি। নাকি বলেন মুক্তি আমি কথা বলবো না যে মুখের মালিক আমার কাছে জবান একটা মালিক আছে এবং জবানকে বলেছেন